بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وجاء في صحيح مسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. رواه مسلم. IERF ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন ঢাকা বাংলাদেশ কর্তৃক আয়োজিত আশুরায়ে মুহররম করণীয় ও বর্জনীয় শীর্ষক আলোচনা সভায় উপস্থিত সর্বস্তরের সর্বশ্রেণীর মুসলিম ভাতৃবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের স্রষ্টা, তিনি গোটা বিশ্বের স্রষ্টা, তিনি আসমান জমিনের স্রষ্টা, তিনি দিন রাত্রির স্রষ্টা, তিনি মাস বছর সব কিছুরই স্রষ্টা। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি তথ্য দিচ্ছেন সূরা তাওবা 36 নম্বর আয়াতে। আজকে আমরা যে দেশে যে ভাষায় হই না কেন, সকলেই বাৎসরিক গণনা হিসাবে বাৎসরিক মাসের গণনা আমরা 12 মাসে গণনা করে থাকি। ইংরেজি সনের ক্যালেন্ডার হোক অথবা হিজরি সনের অথবা বাংলাদেশের বাঙালি অথবা যে ভাষায় যে দেশেরই হোক না কেন, সর্বত্র আমরা পেয়ে থাকি সকলেই বৎসরকে 12টি মাসে বিভক্ত করেছেন। প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সূরা তাওবা 36 নম্বর আয়াতে এ তথ্য দিচ্ছেন, এ 12 মাসে বৎসরকে বিভক্ত করা, এই নিয়মটিও দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষের তৈরি করা নিয়ম নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নিয়ম। কতদিন আগের, কবে থেকে, সে তথ্যও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ عند
عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم إن عدة الشهور عند الله মাসের গণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতগুলি? 12 শাহরা, 12 মাস। বৎসরে মাসের গণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 12টি। ফি কিতাবিল্লাহ, এটা নির্ধারিত রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবে। কবে থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরের দিনগুলিকে, বছরের মাসগুলিকে 12 মাসে বিভক্ত করেছেন। সামনে আসতেছে আমাদের 2-4 দিন পরেই হিজরি বর্ষের সর্বপ্রথম মাস মুহররম মাস। প্রসঙ্গক্রমে একটি বিষয় এসে যায়, সামনে আসছে মুহররম মাস, যেটি হিজরি বর্ষের প্রথম মাস, হিজরি নববর্ষ। কিন্তু মুসলিম সমাজ নববর্ষকে বরণ করার জন্য, নববর্ষ উদযাপনের জন্য মুসলিম সমাজের মাঝে কোনো ধরনের আয়োজন, কোনো প্রস্তুতি, কোনো পরিকল্পনা, কোনো কর্মসূচি, কোনো চিন্তা পাওয়া যায় না। অথচ এই মুসলিম সমাজেই যখন ইংরেজি নববর্ষ শুরু হয়, সেই ইংরেজি নববর্ষকে বরণ করার জন্য, ইংরেজি নববর্ষকে স্বাগতম জানানোর জন্য কত রকমের আয়োজন, কত রকমের ব্যবস্থা, কত কর্মসূচি। এই মুসলিম সমাজেই যখন বাংলা নববর্ষ শুরু হয় পহেলা বৈশাখ, সেই নববর্ষকে স্বাগতম জানানোর জন্য, সেই নববর্ষ উদযাপনের জন্য কত কিছুর আয়োজন করে থাকে। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের মনে রাখতে হবে, মুসলিম সমাজের হিজরি বর্ষ হচ্ছে ইসলামের সাথে সম্পৃক্ত। এতদ সত্ত্বেও মুসলিম সমাজ আজকে হিজরি নববর্ষকে, মুহররম মাসকে স্বাগতম জানানোর জন্য, নতুন বর্ষকে বরণ করার জন্য কোনো আয়োজন করছে না। এটা প্রমাণ করছে যে আসলে ইসলামে নববর্ষ বরণের জন্য কোনো রকমের আয়োজন, কোনো নিয়ম, কোনো নীতি, কোনো আনুষ্ঠানিকতা, কোনো কালচার, কোনো করণীয় আছে বলে ইসলামে নেই। কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয়, আমরা এমন মুসলিম, ইসলামে যে বিষয়টা নেই, অন্য কৃষ্টি কালচারের, অন্য ধর্মের, অন্য মতবাদের, অন্য আদর্শের, অন্য চিন্তা চেতনার, সে বিষয়গুলি তো মুসলিমদের মাঝে হতেই পারে না। অথচ আমরা মুসলিম হওয়া সত্ত্বেও কিভাবে সেই খ্রিস্টানদের ইংরেজি নববর্ষকে তাদের ঈদের মতো, তাদের উৎসবের মতো, তাদের কালচারের মতো আমরা বরণ করে নিতে চাই, সেই প্রস্তুতি কর্মসূচি আমাদের হাতে। বাংলা নববর্ষ, মুশরিক সমাজ, প্রতিমা পূজারী যারা, তারা কিভাবে বাংলা নববর্ষকে পহেলা বৈশাখকে আমন্ত্রণ জানায়, পহেলা বৈশাখকে স্বাগতম জানায়, এ মুসলিম সমাজ সেই সব প্রস্তুতি যেন তাদের মাঝে রয়েছে। এটি বড়ই একটি লজ্জাস্কর বিষয় এবং মুসলিম সমাজের জন্য এটি কখনো হওয়া উচিত নয়। সম্মানিত সুধীবৃন্দ, অতএব নববর্ষের বিষয়, নববর্ষ বরণ করা, নববর্ষকে কেন্দ্র করে কোনো কিছু আয়োজন সংক্ষিপ্তভাবে আমরা বলতে পারি ইসলামে এর কোনো বিধান নেই। অতএব অমুসলিমদের অনুসরণ করে কোনো মুসলিমের এটি করা সম্পূর্ণভাবে হারাম, কখনো বৈধ হতে পারে না। আসুন আমরা এই প্রসঙ্গে আর দীর্ঘ করছি না, আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় আশুরায়ে মুহররম, করণীয় ও বর্জনীয়। মুহররম মাস
হিজরি 1434 শেষের দিকে, কয়েকদিন পরেই 1435 হিজরি সন শুরু হবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম যেটি মাস, সে মাসটি হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাসের 10 তারিখে 10ম দিনটিকে কেন্দ্র করে একটি বিশেষ ইবাদত রয়েছে। তাই এই 10ম দিনটিকে বা এই ইবাদতটিকে আশুরা বলে ইসলামী পরিভাষায় পরিচিতি লাভ করেছে। আশুরা মূলত আশারা শব্দ থেকে এসেছে, যার শাব্দিক অর্থ হলো 10। অতএব মুহররম মাসের 10ম তারিখে এই বিশেষ ইবাদত বা এই দিনটি বা এই কাজটি রয়েছে, এজন্য এটিকে আশুরায়ে মুহররম বলা হয়। আশুরায়ে মুহররম, মুহররম মাসের 10ম তারিখের গুরুত্ব তাৎপর্য কবে থেকে? আমরা যদি কোরআন এবং সুন্নাহর আলোকে খুঁজে দেখি তাহলে পাওয়া যায়। সহিহ বুখারীর হাদিস থেকে পাওয়া যাচ্ছে স্পষ্টভাবে। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, হিজরত করে গিয়ে সেখানে মদিনার পরিবেশে যারা ছিলেন ইয়াহুদদেরকে পেলেন। সেই ইয়াহুদি সমাজ মুহররম মাসের এই 10ম তারিখে তারা সিয়াম পালন করছে। মুহররম মাসের এই 10ম তারিখ, এই দিনটিকে তারা অত্যন্ত মর্যাদার সাথে দেখার চেষ্টা করছে। তারা এই দিনটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কারণটা কি, বিষয়টা কি, কেন তোমরা এই দিনটিকে গুরুত্ব দাও? তারা জবাবে বলে ফেলল যে হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু মূসা ওয়া কওমাহু মিন ফিরআউন ওয়া কওমিহি, যে এটা হলো এমন দিন, মুহররম মাসের 10 তারিখে এমন দিন যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীদেরকে, যারা মুসলিম ছিলেন তাদেরকে ফেরাউন এবং ফেরাউনের বাহিনী থেকে এই 10ই মুহররমের দিনটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দান করেছিলেন। এজন্য আমরা মূসা আলাইহিস সালাতু সালামের অনুসারীরা, মূসা আলাইহিস সালাতু সালাম নিজেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশার্থে সেই দিনটিতে সিয়াম পালন করেছেন। আমরাও তাই সেই দিনটিকে আমাদের মুক্তির দিন হিসাবে পালন করে যাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আসছে সামনে মুহররম। আজকে গোটা বিশ্ব, সমগ্র বিশ্বের অবস্থা যদি আমরা চিন্তা করি, সর্বত্রই যেন মূসা ও ফেরাউনের সংঘর্ষ বেঁধে রয়েছে। সর্বত্রই যেন মূসা ও তার অনুসারীরা নির্যাতিত, নিষ্পেষিত, মাজলুম হিসাবে জীবনযাপন করছে, এবং ফেরাউন ও তার বাহিনী, তার অনুসারী সর্বত্র তাদের জুলুম ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। আসছে সামনে 10ই মুহররম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরাও দোয়া করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10ই মুহররমে যেমনইভাবে মূসা আলাইহিস সালাতু সালামকে ফেরাউন ও তার বাহিনী থেকে মুক্তি দান করেছিলেন, আগামী 10ই মুহররমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বের সর্বত্র যেন মূসা আলাইহিস সালাতু সালামের দ্বীনে বা সেই ইসলামের, সে তাওহীদের অনুসারী যারা আজকে মুসলিম সমাজ, আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম সমাজকে সে ফেরাউনি চক্রান্ত বা ফেরাউনি ষড়যন্ত্র ও ফেরাউনি চক্র, তাদের থেকেও এই মুহররমে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধীবৃন্দ, অতএব এই হাদিস আমাদেরকে প্রমাণ করে দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ইহুদ সমাজ তারা পরিচয় তুলে ধরলেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যুগ থেকে এই আশুরায়ে মুহররম এর গুরুত্ব এসেছে। মূলত অন্য আরেকটি হাদিসে পাওয়া যায়, যেটি মুসনাদে আহমদের হাদিস। সে মুসনাদে আহমদের হাদিসে বর্ণনা এসেছে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি তার অনুসারীদেরকে নিয়ে যখন সেই পানিপথে নৌকায় তিনি আরোহণ করলেন, সর্বশেষ নৌকা যখন থেমে গেল, এই নৌকার জীবন থেকে তিনি যখন মুক্তি লাভ করলেন, নূহ আলাইহিস সালাম সেই দিনটিকেও বলা হয়, মুসনাদে আহমদের বর্ণনায় এসেছে যে সেই দিনটিও ছিল আশুরায়ে মুহাররম। পত্রিকায় বিভিন্ন লেখনীতে আমরা পড়লে পাওয়া যায় যে আশুরায়ে মুহাররম মনে হয় যেন পৃথিবীর এমন কোনো ঘটনা নাই যে আশুরায়ে মুহাররমের সাথে ঘটেনি। মানে সব দুনিয়ার ঘটনাকে আশুরায়ে মুহাররমের সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়। বাস্তবেই এগুলির সপক্ষে তেমন কোনো বিশুদ্ধ প্রমাণ পাওয়া যায় না। প্রমাণ পাওয়া যায় শুধু যেটি বিশুদ্ধ, তা হলো মুসা আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফেরাউন ও ফেরাউনের বাহিনী থেকে মুক্তি দান করেছেন এবং ফেরাউনকে ধ্বংস করেছেন। দ্বিতীয় প্রমাণ পাওয়া যায় যেটি, তা হলো নূহ আলাইহিস সালাম, তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন এই নৌকার জীবন থেকে সাধারণ জীবনে ফিরে আসার সুযোগ করে দিয়েছিলেন। এছাড়া আশুরায়ে মুহাররমকে কেন্দ্র করে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে তৃতীয় কোনো বিশুদ্ধভাবে কোনো বিষয় প্রমাণিত আছে বলে আমার জানা মতে আমি পাইনি। সম্মানিত দিনী ভাই সকল, আশুরায়ে মুহাররম এর ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে আমরা সামান্য জানলাম। আমাদের সময় সীমাবদ্ধ, সুতরাং স্বল্প সময়ের মাঝে আমরা বিষয়টিকে নিয়ে সার্বিক দিকগুলি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশুরায়ে মুহাররমে আমাদের করণীয় কি রয়েছে? আশুরায়ে মুহাররম, মুহাররম মাস যখন এসে যায়, সমাজে মুসলিম সমাজ বা মানুষকে আজকে সাধারণত সমাজে 5 শ্রেণীভাবে আমরা পেয়ে থাকি। আশুরায়ে মুহাররমকে কেন্দ্র করে মুসলিম সমাজ আজকে 5 ভাগে বিভক্ত। এক ভাগ তারা এই আশুরায়ে মুহাররম আসলে, আশুরায়ে মুহাররম শুধু নয় বরং মুহাররম মাস শুরু হলে এক শ্রেণীর মুসলিম সমাজ তারা তাদের কাছে এ মাসটি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। তাদের কাছে এই আশুরায়ে মুহাররমের দিনটি তাদের কাছে ঈদুল আজহা, ঈদুল ফিতর সকল দিনের চেয়ে যেন আরো বেশি গুরুত্বপূর্ণ। সবচেয়ে তারা এ মাসটিকে এবং এ মাসের আশুরায়ে মুহাররম 10ম তারিখের দিনটিকে তারা সর্বভাবে গুরুত্ব দিয়ে উদযাপন করার চেষ্টা করে থাকে। তারা হচ্ছে মুসলিম নামধারী সেই শিয়া সমাজ। বরং শুধু এতটুকুই নয়, আশুরায়ে মুহাররমকে কেন্দ্র করে এ 10ই মুহাররমে সেই শিয়া সমাজের চরমপন্থী যারা, তারা এই দিনটিতে কি করে থাকে? এ আশুরায়ে মুহাররমে 10ম তারিখে তারা জিবরিল আলাইহিস সালামকে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, খোলাফায়ে রাশিদিনের আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, ওমর রাদিয়াল্লাহু আনহুকে, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে এবং উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এবং আরো অন্যান্য অসংখ্য সাহাবীদেরকে, তাদেরকে গালিগালাজ করা, তাদের উপর লানত বর্ষণ করা হচ্ছে সেই দিনে তাদের জন্য বিশেষ ইবাদত, নাউজুবিল্লাহ। অথচ তারা নিজেদেরকে আবার মুসলিম দাবি করে থাকে। তথাকথিত সেই চরমপন্থী শিয়াদের রাফেজিদের শ্রেণী, রাফেজি যে দলটি, এই দলটি হচ্ছে সবচেয়ে চরমপন্থী, যাদের কাছে খোলাফায়ে রাশিদিনের প্রসিদ্ধ 3 জন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, তারা তাদের কাছে মুসলিম বলেও পরিচিত নয়, নাউজুবিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, সুতরাং এ আশুরায়ে মুহাররম মুসলিম সমাজ 5 ভাগে বিভক্ত হয়। প্রথম শ্রেণী তারা এ আশুরায়ে মুহাররমকে
বৎসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসাবে এটাকে গ্রহণ করে এবং এই দিনে তারা তাদের বিভিন্ন রকমের কর্মসূচি 1 তারিখ থেকে শুরু করে মিছিল, মিটিং, তাজিয়া এবং আরো বহু রকমের তারা অনুষ্ঠান পালন করে থাকে। দ্বিতীয় শ্রেণী, তারা এই আশুরায়ে মুহাররমে এই দিনটিতে প্রথম শ্রেণী যেমন হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণের দিবস হিসাবে শোক পালনার্থে এই সমস্ত কাজগুলি করে। দ্বিতীয় শ্রেণী তারা তাদের বিপরীত করে, অর্থাৎ দ্বিতীয় শ্রেণী তারা এই দিনটি আসলে, আশুরায়ে মুহাররম আসলে তারা খুব আনন্দ উল্লাস করে। কেন? তারা হচ্ছে শিয়াদের বিরোধী দল, অর্থাৎ যারা খারেজি, এ খারেজি সম্প্রদায়। অনুরূপভাবে উমাইয়া বংশের যারা রয়েছে তারা এ আশুরায়ে মুহাররম আসলে তারা আনন্দ উল্লাস করে থাকে, কারণ এই দিনটি হচ্ছে তাদের বিপরীত দল শিয়াদের কাছে শোকের দিন, দুঃখের দিন, ব্যথার দিন, বেদনার দিন। অনুরূপভাবে ইহুদ সম্প্রদায়, তাদের কাছে হলো এই দিনটি আনন্দের দিন, যেহেতু এই দিনটি তাদের মুক্তির দিন ছিল। এলো 2 শ্রেণী। তৃতীয় শ্রেণী এমন যারা শিয়া সমাজের সংস্পর্শে থেকে শিয়াদের কিছু কিছু অনুষ্ঠান, কালচার, কিছু কিছু কর্মসূচি তারাও এই আশুরায়ে মুহাররমে পালন করার চেষ্টা করে। তাহলে আমাদের বিভিন্ন মসজিদের, বিশেষ করে হানাফি সমাজ থেকে তারা এই সমস্ত কাজগুলি করেন। তারা কি করেন? 10 মুহররম আসলে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে কোরআন খতমের আয়োজন করেন, হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে সওয়াব দেওয়ার জন্য ইসালে সওয়াবের আয়োজন করেন, হোসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে দান সদকা করেন, মিলাদ মাহফিলের আয়োজন করেন। তারা আরো কি করেন? এই 10 মুহররম আসলে শিয়া সমাজ যেমনভাবে ইয়াজিদ ও তাদেরকে গালিগালাজ করে, এই শ্রেণীও তেমনইভাবে তাদেরকে কেন্দ্র করে গালিগালাজ, লানত বর্ষণ এবং আরো অনেক কিছু করার চেষ্টা করে। কোনো সন্দেহ নেই, এ সমাজ যদিও তারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে, প্রকৃতপক্ষে তাদের কর্ম পরিচয় দিচ্ছে তারা আসলে সুন্নি নয়, তারা হলো শিয়াদের ছোট ভাই। তারা শিয়াদের সেই কর্মসূচিগুলি আশুরায়ে মুহাররমে বাস্তবায়ন করে থাকে। পঞ্চম, চতুর্থ শ্রেণী, মুসলিম সমাজের এমন শ্রেণী রয়েছে যে আশুরায়ে মুহাররম কোন দিন আসে আর কোন দিন চলে যায় তারা কোনো কিছু খবর রাখে না, এ বিষয়ে যেন একেবারে অজানা, গাফিল। পঞ্চম শ্রেণী, আশুরায়ে মুহাররম এ দিনটি আসলে তারা কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে এ দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ অনুসারে শরীয়তসম্মত ইবাদত তারা পালন করার চেষ্টা করে এবং নিষিদ্ধ কর্মগুলি থেকে তারা বিরত থাকার চেষ্টা করে। প্রতিটি মুসলিম যারা এই শ্রেণীর, আমরা বলবো, আশা করব এই শ্রেণী হলে হকের উপর, তারাই হলো সঠিক, তাদের কাজটি হলো নির্ভেজাল। তাই আমাদেরও উচিত আশুরায়ে মুহাররমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করে, আশুরায়ে মুহাররমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ অনুসরণ করে শরীয়তসম্মত ইবাদত পালন করা এবং শরীয়ত গর্হিত বেদাতি ও বিভিন্ন রকমের শরীয়ত নিষিদ্ধ কর্মকাণ্ড থেকে বিরত থাকা আমাদের কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। সম্মানিত সুধীবৃন্দ, আসুন আশুরায়ে মুহাররমের শরীয়তসম্মত কি করণীয় রয়েছে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। আশুরায়ে মুহাররম শরীয়তসম্মত করণীয় সম্পর্কে আমরা একটু আগেই শুনেছি, সহিহ মুসলিমের হাদিসে এসেছে। প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহি আল মুহাররম। রমাদানের পরেই
সবচেয়ে উত্তম সিয়াম, রমাদানের পরেই সবচেয়ে ফজিলতপূর্ণ সিয়াম রোজা হলো শাহরুল্লাহ আল মুহাররম, এ মুহাররম মাসের রোজা। এখন মুহাররম মাসের রোজা কোনটা, প্রথমের দিকে না মাঝের দিকে না শেষের দিকে, এ হাদিসে তা বলা হয়নি। এজন্য অনেক মুহাদ্দিসিনে কেরামগণ এ হাদিসের আলোকে তারা বক্তব্য রেখেছেন যে মুহাররম মাস রমজান মাসের পরেই মুহাররম মাসে সিয়াম পালন করা হচ্ছে সিয়ামের দৃষ্টিকোণ থেকে একটি অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত। যদিও অন্য সহিহ বুখারীর হাদিসে আমরা পাচ্ছি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের পরেই সবচেয়ে যে মাসে তিনি বেশি সিয়াম পালন করেছেন সেটি হচ্ছে শাবান মাস। রমাদান মাসে শুধু পরিপূর্ণভাবে করেছেন, আর যে মাসে সবচেয়ে বেশি করেছেন সে মাসটি হলো শাবান মাস। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হলো আফজালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহ আল মুহাররম, রমাদানের পরেই সবচেয়ে ফজিলতপূর্ণ সিয়াম হলো মুহাররম মাসের সিয়াম। অতএব এই হাদিসের আলোকে বোঝা যায় তাহলে মুহাররম মাসে বেশি বেশি সিয়াম পালন করার একটি সুযোগ রয়েছে। দ্বিতীয় বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, হিজরত করে যাওয়ার পরে ইহুদ সমাজকে পেলেন যে তারা আশুরা মুহাররম মাসের 10 তারিখে তারা সিয়াম পালন করছে। বিষয়টি শুনলেন কেন? তারা বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে ফেরাউন থেকে মুক্তি দিয়েছেন, তাই মূসা আলাইহিস সালাম কৃতজ্ঞতা স্বরূপ এই দিনটিতে সিয়াম পালন করেছেন, আমরাও এই হিসাবে করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে তোমরা মূসা আলাইহিস সালামের দিনকে বিকৃত করে ফেলেছো, এরপরেও যদি মূসা আলাইহিস সালামের এই সুন্নাহকে তোমরা ধরে রাখতে চাও, বললেন তাহলে ওয়া নাহনু আহাক্কু বিকুম আও আহাক্কু বিহি, তাহলে তোমাদের চেয়ে মূসা আলাইহিস সালামের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশের দিকে আমরা বেশি হক রাখি এই দিনটিতে সিয়াম পালন করার। ফাসামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, ফলে সেদিন থেকেই অর্থাৎ প্রথম হিজরি সেদিন থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করলেন আশুরায়ে মুহাররমের, এবং সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, ওয়া কানাত কুরাইশ তাসুমু সাওমা ইয়াউমি আশুরা, কুরাইশে ফিল জাহিলিয়া, জাহেলি যুগে কুরাইশের মানুষেরা, মক্কার মানুষেরা, তারাও অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার পূর্বে, শুধু হিজরতের নয় বরং নবুয়ত পাওয়ার পূর্বে জাহেলি যুগের মানুষেরাও আশুরায়ে মুহাররমের সিয়াম তারাও পালন করত। তাহলে বোঝা যাচ্ছে যে সিয়াম পালন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শুধু শুরু করেননি, বরং আগে থেকেই মক্কার পরিবেশেও জাহেলি যুগে সেই কুরাইশ সমাজ তারাও আশুরায়ে মুহাররমের সিয়াম পালন করতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিধান হিসাবে, ইসলামের ইবাদত হিসাবে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরায়ে মুহাররমের সিয়াম পালন করেছেন প্রথম হিজরিতে। শুধু পালন করেননি, বরং তিনি সাহাবায়ে কেরামদেরকে আশুরায়ে মুহাররমের সিয়াম পালনের জন্য নির্দেশ দিয়েছেন। এজন্য ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ বা অনেকেই বলেন যে আশুরায়ে মুহাররমের সিয়াম পালনের বিধান প্রথমের দিকে এই বিধান ছিল ওয়াজিব, এটি মুস্তাহাব নয়, নফল ইবাদত নয়, এর হুকুম ছিল ওয়াজিব। কিন্তু দ্বিতীয় হিজরিতে যখন এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দ্বিতীয় হিজরিতে যখন এই আয়াত নাজিল হলো, নাজিল হওয়ার সাথে সাথে রমাদান মাসের সিয়াম
ফরজ হয়ে গেল। রমজান মাসের সিয়াম ফরজ হওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সিয়ামে আশুরার নির্দেশ দিয়েছিলেন, এখন তিনি বললেন মান সামা ফালিয়াসুম ওয়া মান সামা ফালিয়াতরু ওয়া মান শাআ ফালিয়াসুম ওয়া মান শাআ ফালাম ইয়াসুম আও ওয়া মান শাআ ফালিয়াতরু। যে ইচ্ছা করে আশুরায় মুহররমের সিয়াম পালন করতে পারে, আর যে ইচ্ছা করে নাও করতে পারে। অর্থাৎ রমজানুল মুবারকের সিয়াম ফরজ হওয়ার পরে আশুরায় মুহররমের সিয়াম এর হুকুম ওয়াজিব নয়, এখন এর হুকুম হলো মুস্তাহাব। আপনি যদি পালন করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ সওয়াব লাভ করবেন, আর যদি পালন না করতে পারেন তাহলে আপনি কোনো অপরাধী হবেন না। প্রশ্ন আসে এখন, আশুরায় মুহররমের সিয়াম কয়টি পালন করব? একটি না দুটি না তিনটি না কয়টি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিরমিজির সহিহ বর্ণনায় এসেছে, তিনি নির্দেশ দিয়েছেন সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরায় মুহররমের দিনে সিয়াম পালন করো। অর্থাৎ সেই দিনটি হলো ইয়াউমা আশির, 10 তারিখে, যেটি সহিহ মুসলিমের বর্ণনাও এসেছে। তাহলে আশুরায় মুহররমের সিয়াম হলো একটা দিন, একদিন, তা হলো 10 তারিখ। এর ফজিলত কি? সংখ্যা সম্পর্কে আরো বলছি আমরা। এর ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেন, যেটি সহিহ মুসলিমের হাদিস। সাহাবী আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সাওমু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানা আল্লাতী ক্বাবলা। আশুরায় মুহররমের সিয়াম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা করি, যে ব্যক্তি আশুরায় মুহররমের সিয়াম পালন করবে, এই একটি সিয়ামের কারণে, একটি রোজার কারণে মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের 1 বছরের গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আশুরায় মুহররমের সিয়াম অত্যন্ত ফজিলতপূর্ণ। একটি দিন রোজা রাখার কারণে অতীতের 1 বছরের গুনাহগুলি, অবশ্যই এগুলি সগীরা গুনাহ, সেগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আশুরায় মুহররমের সিয়াম এর ফজিলত আমরা জানলাম। এখন আশুরায় মুহররমের সিয়াম কয়দিন আমরা পালন করব? একদিন না দুদিন না 3 দিন? আশুরায় মুহররমের সিয়াম সম্পর্কে আমরা আগেই বললাম, সর্বপ্রথম শুরু হয় 10 তারিখে, মুহররম মাসের 10ম দিন। এই দিনটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন এবং পালন করার নির্দেশ দিয়েছেন। এটা হলো প্রথম হিজরিতে। এই প্রথম হিজরি থেকে এভাবে চলে আসছে। প্রথম হিজরি থেকে শুরু করে 10ম হিজরি পর্যন্ত, 10ম হিজরি পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ শুধু 10 তারিখে, মুহররম মাসের 10 তারিখে একটি দিনের সিয়াম পালন করতেন। সহিহ মুসলিমের বর্ণনা এসেছে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, 10ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ইন্নাল ইয়াহুদা ইউআযিমুনা ইয়াউমা আশুরা। ইহুদ সমাজ তারা আশুরায় মুহররমকে অত্যন্ত গুরুত্ব দেয়, এর খুবই মর্যাদা দেওয়ার চেষ্টা করে, এই দিনটিকে তাদের ঈদের দিন হিসাবে গ্রহণ করার চেষ্টা করে। তাহলে আমরাও যদি আশুরায় মুহররমের সাথে তাদের মতোই ওই দিনটিতে ইবাদত করি, এটা যেন তাদের সাথে একটা সাদৃশ্য স্থাপন হয়ে যাচ্ছে। তাহলে আমাদের করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি 10ম হিজরির কথা, তিনি জবাব দিলেন, ওয়া ইযা কানা আল-আম আল-মুকবিল লা আসুমান্না তাসিআ ইনশাআল্লাহ আও কামা ক্বাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, 10ই মুহররম তারা যেহেতু পালন করে আর আমরাও করছি, তাহলে ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে। সুতরাং 10ই মুহররম নয়, আমরা যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আগামী বছর 9 মুহররমে আমরা সিয়াম পালন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনা জারি করলেন, কিন্তু আগামী বছর আসার পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে তিনি বিদায় নিয়ে চলে গেছেন। তাই আগামী বছর আর
আসারও সুযোগ হয়নি, 9 মুহররমে সিয়াম পালন করাও সুযোগ হয়নি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা যে আগামী বছর ইনশাআল্লাহ 9 মুহররমে সিয়াম পালন করব, এর উদ্দেশ্য কি, এর অর্থ কি? মানে 10 বাদ দিয়ে 9, ইহুদিরা যেহেতু 10 তারিখে, আমরা তাহলে 10-এ করব না, আমরা করব 9 তারিখে, এটা উদ্দেশ্য না। 10 তারিখের সাথে আগের দিন 9 তারিখ সহ এটা উদ্দেশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী বছর ছিলেন না, যার কারণে 9-10 দুদিন না, শুধু 9 তারিখে বিষয়টি আর স্পষ্ট হয়নি। তাই মুহাক্কিক আলেম সমাজ তারা মনে করেন যে হতে পারে শুধু 10 তারিখের পরিবর্তে শুধু 9 তারিখ, তাহলে ইহুদিদের সাথে সাদৃশ্য থাকতেছে না। অথবা হতে পারে ইহুদিরা একদিন, তার সাথে আরেকদিন যোগ করে 9 তারিখ আগে একদিন যোগ করে এই 9 এবং 10 2 দিন। তাহলে বোঝা যায় এই হাদিসের আলোকে এই 2 দিন আমরা এভাবে রোজা রাখতে পারি, 9 এবং 10। সহিহ ইবনে খুজাইমার আরেকটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহি আল ইয়াহুদ ফাসুমু ইয়াওমান ক্বাবলা আও ইয়াওমান বা'দা, রাওয়াহু ইবনে হিব্বান ফি সহিহিহি। সহিহ ইবনে হিব্বানের বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইয়াউম আশুরা, আশুরা মুহররমের সিয়াম পালন করো, এবং ওয়া খালিফু ফীহি আল ইয়াহুদ, এই আশুরা মুহররমের ব্যাপারে তোমরা ইহুদিদের সাথে বিরোধিতা করো, তাদের সাথে তোমাদের যেন সাদৃশ্য না হয়ে যায়। তাহলে কিভাবে? সুমু ইয়াওমান ক্বাবলাহু আও বা'দাহু, অর্থাৎ এই আশুরা মুহররম 10 তারিখের আগে একদিন অথবা 10 তারিখের পরে একদিন তোমরা সিয়াম পালন করো। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে 9-10 অথবা 10-11, কিন্তু এই হাদিসটিকে ইমাম ইবনে হিব্বান তিনি সহিহ ইবনে হিব্বানে নিয়ে এসেছেন। এই হাদিসটি মুসনাদে আহমদে এসেছে। আল্লামা আহমদ শাকির রাহমাহুল্লাহ তিনি মুসনাদে আহমদে এই হাদিসটিকে হাসান বলেছেন। আবার এই হাদিসটিকে শেখ আলবানী রাহমাহুল্লাহ আল জামিআ আদ-দাঈফের মাঝে তিনি এটিকে আবার যঈফ বলেছেন। অতএব এই হাদিসটিকে যদি যঈফ বলি, তাহলে আমাদের সুযোগ রয়েছে 9 এবং 10। 9 তারিখ যদি কারো ছুটে যায় তাহলে শুধু 10। আর এই হাদিসটিকে যদি আমরা হাসান ধরি, যারা হাসান বলেছেন তাদের দৃষ্টিকোণ থেকে, তাহলে আপনার জন্য সুযোগ রয়েছে 9-10 অথবা 10, 9 ছুটে গেলে 10 এবং 11। এজন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমু ফতোয়ার 5ম খণ্ডে, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জাদুল মাআদের 2য় খণ্ডে, ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফতহুল বারীর 4র্থ খণ্ডে তারা এই বিষয়টিকে নিয়ে আলোচনা করছেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে আশুরা মুহররমের সিয়াম পালনের 3টি স্তর হতে পারে। আপনি হয় পালন করবেন শুধু 10ই মুহররম, অথবা পালন করবেন 9 ও 10, অথবা পালন করবেন 9, 10, 11, এই 3 দিন। হয়তো বলতে পারি যে 9 তারিখ 10 তারিখের দলিল পেলাম, 9-10-এর দলিল পেলাম,